নানি দাদির ভালোবাসা আছে এই বাইকে। ফর্ক অয়েলের অবস্থা খুবই খারাপ, পিস্টনের অবস্থাও একেবারে ভালো না, প্রচুর ময়লা। ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। অটোর ভালোবাসা, এই ভালোবাসাটা সবারই পরিচিত। তো কে কে বাস খাইছেন এরকম অটোওয়ালাদের কাছে? তো মেন হচ্ছে সরাসরি বাইকটার উপরে একদম এইভাবে সরাসরি বরাবর ঝেড়ে দিছে, ডাইন বাম ছাড়া। মামা কোনো সিগন্যালও দেয় নাই, মামা নিজের মনে করে মাইরা দিছে। তো এখন বর্তমানে এটা সুইমিং পুল হিসেবে ব্যবহার হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা পানি এর ভিতরে। তো বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকটাকে তুলে নেওয়া হচ্ছে। বাইকের প্রবলেম, দাদা প্রবলেম কি আছে গাড়িতে? এটাই ফ্রন্টের স্পকেট গেছে একবারে, সামনের স্পকেট ফরত করে সাউন্ড দেয়, বলনেসারের টানে গাড়ি, বলনেসারের প্রবলেম পুরো এক বুকে টানে। আর হ্যান্ডেলটা অনেকটা টাল আছে, আর মাথার অবস্থা হচ্ছে বেরোনো। আর এই ভিতরে আর কোনো সমস্যা আছে? ভিতরে ইঞ্জিন ঠিক আছে, ইঞ্জিনে কোনো কাজ নেই। আচ্ছা, খুলতেছি আমরা, বাইকটাকে খুলে নিব, তারপরে দেখব। পুরো বাইকটা আমরা আগে খুলে নিচ্ছি। তো বাইকের অবস্থায় দেখতেই পাচ্ছেন, মেন হচ্ছে গাজীপুর সাইডের বাইকগুলো এই অবস্থায় থাকে, অতিরিক্ত ধুলাবালি ঢুকে ভিতরে। তো ট্যাঙ্কি কভারগুলো খুলে নিছি, প্রচুর ময়লা আটকায় আছে। তো বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। এই সার্ভিসের ভিতরে কি করে থাকি আমরা দেখাবো, সাথেই থাকেন। আগে বাইকটার কন্ডিশনটা দেখাই নিচ্ছি। প্রচুর ধুলা আটকায় আছে, বাইকের বলডেসারটা প্রচুর জাম, এই সাইডে দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থা কখনো করবেন না, গাড়িটা ওয়াশ করবেন মাঝে মধ্যে। বাইক ওয়াশ না করলে মেন হচ্ছে অযত্নে কিন্তু বাইকের পার্টস নষ্ট হয়। দেখতে পাচ্ছেন ওয়ারিং থেকে শুরু করে লক সেটের ভিতর দিয়ে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এইভাবে ময়লা আটকায় আছে। তো সেই আগেকালের নানি দাদিদের মতন অবস্থা, মাথায় তেল দিত যেরকম, মাথা ভরে ওই রকম চেনের ভিতরে প্রচুর পরিমাণে হয়তো ইঞ্জিন অয়েল দিছে, যার কারণে দেখতে পাচ্ছেন কী অবস্থা। এই রিমের ভিতরে সিটায় এই ইঞ্জিন অয়েলগুলো যায় এবং আস্তে আস্তে কী হয় যে ময়লাগুলো বসে যায়, বালি যে কী হয় হার্ড হয়ে যায়, রিমের কালারটা নষ্ট হয়ে যায়। এছাড়াও স্যাসিসের ভিতরে দেখেন এই যে ইঞ্জিন অয়েলগুলো যে গিয়ে এই অবস্থা হয়েছে। তো পুরো বাইকটা আমরা আগে ওয়াশ করব, সাথেই থাকবেন, এবং কি কি কাজ করি আমরা দেখাবো। তো ফুল বাইকটা আমরা আগে প্রত্যেকটা পার্টসের অবস্থা দেখাইছি, প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে ক্লিন করব, সাথেই থাকবেন। এছাড়া বাইকের কি কি প্রবলেম আছে দেখব। তো ফর্ক অয়েলের অবস্থা পুরাটাই খারাপ, পুরা গাদ হয়ে গেছে এবং পচা একটা গন্ধ আসতেছে। তো আমরা কেরোসিন দিয়ে ভালো করে ভিতরে কেরোসিন ঢুকাইয়ে ক্লিন করে নিচ্ছি। তো সবসময় চেষ্টা করবেন ফর্ক অয়েল চেঞ্জ করার সময় ওয়াশ করে নিতে। ফর্ক অয়েল দিয়ে দিচ্ছি। তো আমরা 4Bতে সচরাচর 160 ml ইউজ করি, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো 160 ml ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো চেষ্টা করবেন, আপনারা যদি ইচ্ছা থাকে অন্যরকম করতে পারেন। তো ফর্ক অয়েলটা আমরা চেঞ্জ করে দিলাম। তো সার্ভিসের ভিতরে এইটা পাবেন। আর ফুল বাইকটা ওয়াশ করব, ট্যাঙ্কি কভার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে ময়লাগুলো দেখাইছি। আসলে এই অবস্থায় আমরা বাইকের কাজ ওইভাবে করি না, পরিষ্কার করে নিয়ে আগে সুন্দর করে বাইকটা ওয়াশ করব। ওয়াশ করার পরে তারপরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দেখব। তো বডিটা ক্লিন করব। ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, মেন হচ্ছে ওয়াশের ভিডিওটা এত লং করলে কেউ দেখতে চান না। তো ওয়াশটাই আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ওয়াশেই, যদি ময়লা বেশি থাকে। তো এই বাইকটা প্রায় 2 ঘন্টার মতন সময় লাগবে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো ভালো করে পানি মেরে আগে যে ময়লাগুলো ছিল, জমা ময়লাগুলো সারাই নিব। তো এরপরে আমরা লিকুইড দিয়ে দিব। তো লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব, কারণ যে ময়লাগুলো ছিল এগুলো সফট না হইলে হবে কি বাইকের কালারটা নষ্ট হবে। ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাগুলো যাতে একটু হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলেই ভালো করে ঘষে নিব। তো লিকুইডের পরিমাণটা একটু বেশি করেই দিব। পুরো বাইকটা এভাবে লিকুইড দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপরে আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে ব্রাশ দিব, নরম যে ব্রাশগুলো আছে নরম ব্রাশ দিয়ে ক্লিন করব। তো একটা সার্ভিস করতে কিন্তু 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। তো যারা সার্ভিস করাতে চান RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। সব থেকে ভালো হয় মেসেজ দিবেন RZ বাইক সার্ভিসে, নিজেদের পেজেই RZ বাইক সার্ভিস লিখলেই চলে আসবে। তো ফুল বাইকটা ক্লিন করবে এইভাবে। তো ধৈর্য সহকারে যারা ভিডিওগুলো দেখেন আপনাদের অনেক ধন্যবাদ। একটু সাপোর্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন পোস্টগুলো, তাহলে আমাদের উৎসাহ বাড়বে। তো ইঞ্জিনের তলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিন করবো আমরা। তো ঘষা হয়ে গেলে ভালো করে পানি মেরে লিকুইডটা বের করে দিব। মেন হচ্ছে লিকুইডটা বের না করে দিলে আবার ময়লাটা জমবে। তো ভালো করে ওয়াশ করার পরে পানি মেরে আমরা বের করে দিব। এরপরে কিছুক্ষণ রেখে দিব বাইকটা। তো বডি প্লাস্টিক যেগুলো ছিল, হেডলাইট পুরা সেট আপটাই ভাঙা ছিল। তো এই পাশ থেকে হেডলাইট সেট আপটা আমরা সেটিং করে নিচ্ছি। তো সেই সার্ভিসের ভিতরেই পাবেন। যদি প্রবলেম থাকে এইগুলো কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না, শুধু ইঞ্জিনের কাজ থাকলে সেটা আলাদা। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব। তো গাজীপুর সাইড থেকে যে বাইকগুলো আসে ম্যাক্সিমাম বাইকে কোনো আমরা ময়লা পাই না, ট্যাঙ্কিটা ক্লিনই পাই। ফুয়েলটা অনেক ভালো, হয়তো প্রত্যেকটা পাম্পেরই তেমন একটা ময়লা নেই, হালকা একটু দানা আছে।
ফুয়েল ককটাও আমরা ক্লিন করে দিব। এর ভিতরে একটু ময়লা থাকে, যখনই ট্যাঙ্কি পরিষ্কার করবেন ক্লিন করে নেবেন। নাট বল্টুগুলা বেশ কিছুক্ষণ চুবাই রাখছিলাম কেরোসিনে, তো এখন ভালো করে ঘষে নিব, ভালো করে ডলে ডলে যে জংগুলো থাকে নাটের ভিতরে এই জংগুলো ছাড়াই নিব। তো হাত দিয়ে বেশ কিছুক্ষণ ডলার পরেই এই জংগুলো ছাড়াই যাবে। তো কেরোসিনের দিয়ে ভালো করে চুবানোর পরে এটা মুছে নিব, ভালো করে জুট দিয়ে, নতুন জুট দিয়ে মুছে নিব। এরপরে প্রত্যেকটা নাট বোল্ট গ্রিজিং করে করে ইনস্টল করে দিব। তো ওয়াশটা কমপ্লিট হয়ে গেলে ভালো করে হাওয়া দিয়ে যে পানিগুলো যায়, সাধারণ ওয়াশে ওই পানিগুলো যায়, সাধারণ ওয়াশে ওইটা চেষ্টা করবেন সুইচ চাপা থেকে শুরু করে প্লাগ প্রত্যেকটা জায়গায় ক্লিন করে নেওয়ার। তো ভালো করে তো পানিগুলো বের করে নিতে হবে হাওয়া দিয়ে, পুরো বাইকটা এইভাবে আমরা শুকাই নিব। তো কাজ করার আগে যেখানে যেখানে পানি আছে সেখানে সেখানে বের করে দিব। তো অনেকেই ভয় পান হয়তো পানি যায়, তো পানি যেখানে যেখানে যাওয়া সম্ভব সেখানে সেখানে কীভাবে ওয়াশ করে দেই। তো এই সার্ভিসের ভিতরে আরও পাবেন কার্বোরেটর ক্লিনিং পাবেন। কার্বোরেটরের আউটসাইডের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, প্রচুর ময়লা আটকায় আছে। তো সবসময় চেষ্টা করবেন বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বাইকটা আপনার, অন্য কারণ না। যত্ন না নিলে পার্টসও নষ্ট হবে, বাইকের পারফরমেন্স ড্রপ করবে। তো ফার্স্টে আমরা পুরা আউটসাইড যে ময়লাগুলো আছে আউটসাইডটা ভালো করে ক্লিন করে নিব। দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে, অনেক দিন যাবত পরিষ্কার করে না, যার জন্য এই অবস্থা। তো কার্বোরেটরের ভিতরে তেমন একটা ময়লা নেই, তারপরেও আমরা এই সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা দেখে দিই। পিস্টনের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, পিস্টনের চারিপাশ দিয়েই নিকেল কালার বের হয়ে গেছে। পিস্টন পিন, জেট পিন, ফ্লুইড পিন প্রত্যেকটাই কিন্তু আমরা এইভাবে ক্লিন করে দিব। এই সার্ভিসের ভিতরেই পাবেন, ফ্রি সার্ভিসে এক কথায়। তো মাস্টার ক্লিনিং সার্ভিস মানে যে গাড়ি ওয়াশ করে আমরা ছেড়ে দেই তা না, ভিডিওতে যে কাজগুলো দেখাই প্রত্যেকটা কাজে কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। তো ক্লিনিং বলার একটাই কারণ, যেহেতু পরিষ্কার করি সব কিছু, এই জন্য ক্লিনিং বলি। তো পিস্টনটাও ভালো করে ক্লিন করে দিব। তো যারা সার্ভিস করাতে চান আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আসার 2 দিন আগে অথবা 1 দিন আগে যোগাযোগ করে আসবেন। মেন হচ্ছে বুকিং না করলে কিন্তু সার্ভিস করাতে পারবেন না। আপনাদের দোয়া ভালোবাসায় আরজেড বাইক সার্ভিসের প্রচুর কাজের চাপ থাকে, তো যার জন্য শিডিউল নেওয়া হয়। ফ্রন্ট স্পকেটটা চেঞ্জ করে দেওয়া হবে। ফার্স্টেই দেখাইছিলাম যে ক্যাট একটা শব্দ হয়, মেন হচ্ছে এই যখনই উঁচা জায়গায় উঠতে যাবেন তখনই এই সমস্যাটা হবে। এক্সিলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, 2টা ক্যাবেলই এই সার্ভিসের ভিতরে আমরা ক্লিন করে দিই। তো এক্সিলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল কীভাবে ক্লিন করবেন, উপর দিয়ে অ্যান্টিরাশ প্রেস করবেন। 10 থেকে 15 মিনিট প্রেস করলেই ক্যাবেলের ভিতরে যদি ময়লা থাকে তাহলে ময়লাটা বের হয়ে যাবে। তো 4 থেকে 5 মাস পরে চেষ্টা করা উচিত এক্সিলারেটর ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল 2টা ক্যাবেলই যাতে ক্লিন করা যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা থাকে একটা ক্যাবেলের ভিতরে। তো বেশ কিছুক্ষণ ধরে আমরা প্রেস করতেছি এবং প্রেস করার সাথে সাথে ময়লাগুলো বের হয়ে আসতেছে। আর এই পরিষ্কার করা হয়ে গেলে অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, নতুন ইঞ্জিন অয়েল দিবেন। কারণ অ্যান্টিরাশ দিয়ে প্রেস করলে ভিতরের যে তারটা থাকে তারটা কিন্তু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্যই ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে সার্ভিসটা করি। ট্যাবিট অ্যাডজাস্ট পাবেন, যদি ট্যাবিটের নয়েজ থাকে সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট পাবেন। অনেকেই মনে করেন যে যেহেতু ফ্রি সার্ভিসই পাই অ্যাডজাস্ট করে নিই, যদি প্রবলেম না থাকে ভাই সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই। যদি নয়েজ থাকে বলবেন, অ্যাডজাস্ট করে দিবে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই। ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার 2টাই ক্লিন করে দেওয়া হয়। এটা হচ্ছে পিছনেরটা। তো ব্রেক প্যাডটা ভালোই আছে, একটু শক্ত হয়ে গেছে। মেন হচ্ছে সবসময় ওয়াশ করার পরে কখনো হয়তো হাওয়া মারে না, যার জন্য এই অবস্থায় একটু জং আসছে। তো রেয়ার ক্যালিপারটা ক্লিন করে দিচ্ছি। তো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। তো সবসময় চেষ্টা করা হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সাইডগুলো ক্লিন করা হয় সর্বোচ্চ লেভেলের ক্লিন যাতে করা হয়, পরিষ্কার করে দেওয়া হয়। তো সবসময় ব্রেক প্যাড চেঞ্জ করার সময় অবশ্যই পিছনের ক্যালিপারটা ক্লিন করে নেবেন। ক্লিন না করে নিলে ব্রেক প্যাডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সঠিকভাবে কাজ করায় নিলে কিন্তু একটা ব্রেক প্যাড অনেক দিনই টিকে। তো ভিতর সাইডে যে ময়লাগুলো থাকে এটা অ্যান্টিরাশ প্রেস করলে এভাবে বের হয়ে চলে আসবে। আর এছাড়াও আউটসাইডে যে ময়লাগুলো থাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দেই, যাতে এই ময়লাগুলো জমে জংয়ের সৃষ্টি না করে। তো এই ময়লা আটকায় হয় কি, অনেক দিন আটকায় থাকলে জংয়ের সৃষ্টি করে এবং সঠিকভাবে ব্রেকটা প্রেস করে না। তো প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে ক্লিন করে দেওয়া হবে। ফ্রন্ট এবং রেয়ার 2টা ক্যালিপারই একইভাবে ক্লিন করা হয়। তো ফ্রন্টেরটা আজকে আর দেখাবো না, রেয়ারটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে গ্রিজ করে দেই, ক্লিন করার পরে গ্রিজিং করে দেই। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু প্রায় 20 থেকে 22টা সার্ভিস দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন গ্রিজ করে দেওয়ার পরে এটা ইনস্টল করে দিব। এছাড়া ফ্রন্ট এবং রেয়ার 2টা স্টিক, চাকার যে স্টিকটা আছে এটা গ্রিজ করে দিব, ভালো করে মুছে গ্রিজিং করে দিব। ফ্রন্টেরটা গ্রিজ করে দিচ্ছি। তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই। আরসিবি সেট আপ নিয়ে আসছিল। তো এই সার্ভিসের ভিতরে যদি ব্যাম্বো, আরসিবি যদি এগুলো নিয়ে আসেন তাহলে এটা ইনস্টল করে দেওয়া হবে, ফ্রি সার্ভিসের ভিতরেই করে দেওয়া হয়। তো মোটামুটি
7 থেকে 8 ঘন্টা মতন চলতেছে বাইকের কাজ। তো প্রায় রাত বাজে 9টা, 9:30 প্রায়। তো ফুল সেটিংটা দেখাবো না, যার জন্য দেখাই দিচ্ছি। মোটামুটি সব কাজ এগোনোই আছে, জাস্ট এটা এখন ফিটিং করে দেওয়া হবে, ফিটিং করে বাইকটা ডেলিভারি করা হবে। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অনেক ধন্যবাদ। আর যারা সার্ভিস করাতে চান অবশ্যই কিন্তু একদিন আগে হলেও যোগাযোগ করে আসবেন। যোগাযোগ না করে কেউ দূরে থেকে আসবেন না, অন্তত আপনারা এসে ফেরত যান, এটা আমরা কখনোই চাই না। তো সবসময় এই পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের পাশেও আছি। তো যেহেতু বাসায় চলে গেছিলাম, ফিনিশিংটা নিতে পারে নাই, তো ক্যামেরা থেকেই কাটিং করে নিলাম। ভালো থাকবেন।